পাইথন ইন্টারমিডিয়েট প্লেলিস্টের ধারাবাহিক এই পর্বে আজকে আমরা পাইথনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেট নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে আমরা দেখব সেট কেন ইউজ করতে হয়, সেট কিভাবে ইউজ করতে হয়, আমরা আমাদের পাইথন প্রোগ্রামে সেটকে কিভাবে ইউজ করতে পারি রিয়েল লাইফের কোডের সঙ্গে বা রিয়েল লাইফ থিঙ্কিং এর সঙ্গে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখি নেই যে সেট কেন আমরা ইউজ করব। তো সেট ইউজ করার মূল রিজনটা হচ্ছে সেট খুবই গুরুত্বপূর্ণ ডেটা স্ট্রাকচারের জন্য। আপনারা যারা ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করেন বা ইউনিভার্সিটি পর্যায়ে ডেটা স্ট্রাকচার কোর্স করেন তারা বুঝবেন যে সেটের কি মাহাত্ম্য বা কি গুণাবলী রয়েছে। তো ওকে, বুঝলাম যে সেট ডেটা স্ট্রাকচারের জন্য কাজ করে, তো স্পেসিফিক কেনই বা আমরা সেট ইউজ করব। তো আপনি রিয়েল লাইফে সেট দিয়ে অনেক কাজ করেছেন, যেমন সেটের ইন্টারসেকশন বের করেছেন, ইউনিয়ন বের করেছেন। তো সেখানে দেখেছেন যে সেটের ইউজটা কি জন্য। আমরা সেটের মূল ইউজটা হচ্ছে যেটা আমরা সেট নিব তার ভিতরে কোনো ডুপ্লিকেট জিনিস আমরা রাখবো না। অর্থাৎ সেট আমাদের কি কাজ করে, একটা বড় লিস্ট হলে লিস্টের ভিতরে যদি আমাদের কোনো ডুপ্লিকেট ডাটা না রাখার দরকার পড়ে তখনই আমরা সেট ফাংশনালিটিটা ইউজ করি। এর মাধ্যমে আমরা ডুপ্লিকেট জিনিসগুলোকে রিডিউস করে দিতে পারি। তাহলে সেটের মূল ইউজফুল হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের জন্য ইউজ হয়। সেট দিয়ে আমরা আমাদের ডুপ্লিকেট জিনিসগুলোকে একটা লিস্টের ভিতর থেকে ডুপ্লিকেট ডাটাগুলোকে রিমুভ করে দিতে পারি, অর্থাৎ ইউনিক ডাটা নিয়ে কাজ করতে পারি সেটের ভিতরে। তো এখন আমরা মূলত দেখব যে সেটকে আমরা কিভাবে ইউজ করতে পারি রিয়েল লাইফের মাধ্যমে। তো এর জন্য প্রথমে আমি একটু এখানে সেটের ইয়েগুলো লিখে রাখি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে এই কোডগুলো আপনাদের প্রোভাইড করব, তো সেজন্য সেট ইজ রিয়েলি ইউজফুল ডেটা স্ট্রাকচার। সেট বিহেভ মোস্টলি লাইক লিস্টের মতো আমাদের বিহেভ করে উইথ দ্য ডিস্টিংশন দ্যাট দে ক্যান নট কন্টেন্ট ডুপ্লিকেট ভ্যালুস। তো আমরা একটা লিস্ট নিব, লিস্ট থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করতে আমাদের কি পরিমাণ কষ্ট পোহাতে হয় সেটা দেখব। তো প্রথমে আমরা একটা লিস্ট নিলাম, যেমন সাম নামে সাম লিস্টের একটা আমরা ডেটা নিলাম। তো এর জন্য আমাদের সাধারণত কোড লিখতে হয় ফর, ধরেন আমাদের এখানে লিখলাম ভ্যালু ইন, তারপর হচ্ছে সাম আইটেমস। তো আমি এভাবে ধরেন কোডটা রেডি করে ফেলতেছি। তো এখানে আমার কোডটা অলরেডি রেডি। এখানে আমরা ভ্যালু নিলাম আমাদের প্রত্যেকটা সাম লিস্টের ভিতর থেকে। এখন ভ্যালুটা হচ্ছে আমরা একটা ডুপ্লিকেট নামে একটা লিস্ট তৈরি করে নিয়েছি, লিস্টের ভিতরে অ্যাপেন্ড করলাম। কোন ভ্যালুগুলো অ্যাপেন্ড হবে, যেগুলো এর আগে অ্যাপেন্ড হয়নি, অর্থাৎ ইউনিক ভ্যালুগুলো। তো আমরা যদি এখানে দেখি প্রিন্ট ডুপ্লিকেটস লিখে, তো এটাকে যদি আমরা রান করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে ছিল আমাদের লিস্টের ভিতরে এ বি সি বি ডি এন ডাবল ছিল, আবার বি ডাবল ছিল। বাট আমরা যখন লিস্ট তৈরি করলাম এখানে কোনো কিছু ডাবল নেই, এখানে সবগুলো ইউনিক ডেটা রয়েছে। এর জন্য দেখেন আমাদের প্রায় 3 থেকে 4 লাইনের কোড লিখতে হলো এই ইউনিক ডেটাটা আমাদের লিস্ট থেকে ফাইন্ড করার জন্য। এই কাজটা আমরা যদি সেট ইউজ করি তবে একবারে পেয়ে যাই। তো আমি একটু সেটা ইউজ করে দেখাই আপনাদের। প্রিন্ট জাস্ট আমি সেট লিখলাম, সেট যে ফাংশনটা সেটা লিখলাম, আমার যে মেইন লিস্টের ছিল সেটা এই সেটের ভিতরে ইনসার্ট করে দিলাম। তো এটা যদি এখন আমি রান করি দেখতে পাচ্ছেন যে উপরের রেজাল্ট এবং নিচের রেজাল্ট দুইটারই সেম রেজাল্ট এবং এসে গেছে। যেগুলো ইউনিক ডাটা সেগুলোকে আমার অলরেডি ফাইন্ড করে নিয়ে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেটের মাধ্যমে আমরা লিস্টের ভিতর থেকে ইউনিক ডাটাগুলোকে নিয়ে আসি বা লিস্টের ভিতরে আমরা কোনো ডুপ্লিকেট ডাটা রাখি না। তো এখন যদি আমার কেউ বলে যে এই লিস্টের ভিতরে যেই ডাটাগুলো একের অধিক রয়েছে, অর্থাৎ 2 3 4 বা 4 রয়েছে এবং ইউনিক রয়েছে, সেই ডাটাগুলোকে আমার ফাইন্ড করো। বা এর ভিতর থেকে এই লিস্টের ভিতর থেকে যে ডাটাগুলো হচ্ছে আমার আর ইউনিক নাই, ডুপ্লিকেট রয়েছে, সেই ডাটাগুলোকে ফাইন্ড করো, অর্থাৎ একের অধিক। তাহলে এখানে ডুপ্লিকেট থাকতে গেলে কি হবে, ওই ডাটাটা আমার লিস্টের ভিতরে একের অধিক আছে কিনা সেটা দেখতে হবে। তো আমার এর জন্য এখানে একটা লুপ কন্ডিশন আমরা দিতে পারি, ইফ কন্ডিশন দিতে পারি। যদি আমাদের ওই সাম লিস্টের ভিতরে আমরা আমাদের ভ্যালুটাকে কাউন্ট করি, ডট কাউন্ট
যে ভ্যালুটা ধরেন এ যদি আমরা কাউন্ট করি, এর জন্য ভ্যালু অর্থাৎ প্রত্যেকবার এ যাচ্ছে অটোমেটিক্যালি কাউন্ট ফাংশনের মাধ্যমে এই লিস্টের ভিতরে এ কতবার রয়েছে, বি কতবার রয়েছে সেটা কাউন্ট করে নিল। তো কাউন্ট করে যদি সেটা আমাদের একের অধিক হয় এবং আমরা যে ডুপ্লিকেটস নামে লিস্ট তৈরি করে নিয়েছি সেই লিস্টের ভিতরে যদি না থাকে, তবে আমরা ওই লিস্টের ভিতরে ডেটাটাকে অ্যাপেন্ড করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্ট এসেছে। আমি এটা একটু হাইড করে দিই। যেগুলো আমাদের ডুপ্লিকেট ডাটা ছিল সেই ডাটাগুলো আমাদের এখানে চলে এসেছে, আর আমি সেটের মাধ্যমে সেট লিখলেই ইউনিক ডাটাগুলো আমার চলে আসলো। তো এই যে বড় কাজটাও আমরা সেটের মাধ্যমে খুব সহজে অল্প লাইনের মাধ্যমে করে নিতে পারি। তো এর জন্য আমরা প্রথমে আমি কিন্তু সেট কি সেটা ব্যাখ্যা করেছি, সেট কেন ইউজ করব সেটা ব্যাখ্যা করেছি, সেট কিভাবে ইউজ করব সেটা ব্যাখ্যা করতেছি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সেটের একটু এক্সট্রা লেভেল। তো আমরা যেগুলো ডুপ্লিকেট ডাটা রয়েছে সেগুলো আমরা তো লিস্ট কম্প্রিহেনশন শিখেছি, লিস্ট কম্প্রিহেনশন এবং সেট দুইটার কম্বিনেশনে আমরা ডুপ্লিকেট ডাটাগুলোকে নিয়ে আসবো। ধরেন আমার একটা ডুপ্লিকেটস নামে ডাটা নিলাম, এখন আমরা একটা লিস্ট কম্প্রিহেনশন চালাই, আমরা লিস্ট চালাই। এই লিস্ট কম্প্রিহেনশনের কাজ হবে যেগুলো আমাদের ডুপ্লিকেট ডাটা রয়েছে অর্থাৎ এই লিস্ট থেকে যেগুলো একের থেকে বেশি রয়েছে সেই ডাটাগুলোকে আমার নিয়ে আসবে। তাহলে এক্স ফর এক্স ইন সাম লিস্ট ইফ আমরা যে সাম লিস্ট দিতেছি তার ভিতর থেকে কাউন্ট করবে। ইফ সাম লিস্ট ডট কাউন্ট, কি কাউন্ট করবে? ওই উপরে যেটা লিখলাম সেটা লিস্ট কম্প্রিহেনশনের মাধ্যমে আমরা দিচ্ছি। কাউন্ট করে তার ভ্যালুটা যদি একের থেকে বেশি হয়। এখন যদি আমরা এই ডুপ্লিকেটসটা রিটার্ন করি, প্রিন্ট ডুপ্লিকেটস, তবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বি দুইবার রয়েছে, এন দুইবার রয়েছে, কেননা বি এর ভ্যালুটাও হচ্ছে আমার কাউন্ট করে একের থেকে বেশি হচ্ছে। প্রথম বিটা যখন নিচ্ছে তখনকার ক্ষেত্রে কাউন্ট করতেছে যে একের থেকে বেশি হচ্ছে, তো প্রথম ভ্যালুটা নিল। তারপরে ভ্যালুটা হচ্ছে আবার বি, ওটাও একের থেকে বেশি, ওটাও নিচ্ছে। তারপর হচ্ছে এন, তাও নিচ্ছে। এখন আমার দরকার হচ্ছে ইউনিক, যে ভ্যালুটা একের থেকে বেশি হচ্ছে সেই ইউনিক ভ্যালুটা দরকার। তো তার জন্য আমরা কি করব? তার জন্য হচ্ছে জাস্ট এখানে সামনে সেট দিব। দেখেন কত ইজি একটা কাজ, শুধুমাত্র তার সামনে সেট দিলাম। তাহলে আমার এই বি দুইবার বি থেকে একবার একটা ইউনিক বি নিচ্ছে, দুইবার এন থেকে একবার। অর্থাৎ এখন যদি আমরা রান করি তখন দেখতে পারবেন যে যাবতীয় ইউনিক ডাটা আমার নিয়ে আসতেছে। আশা করা যায় আপনি সেটের এইটুকুর মাধ্যমেই বুঝে গেলেন যে সেটের রিয়েল লাইফ ইউজটা কি। আমরা নেক্সট পর্বে সেটের বিভিন্ন ধরনের ফাংশনালিটি নিয়ে আলোচনা করব, যেমন ইন্টারসেকশন রয়েছে, ডিফারেন্স রয়েছে, ইউনিয়ন রয়েছে। তো সেগুলো রিয়েল লাইফ সেটে আমরা কিভাবে ইউজ করি, আমাদের প্রোগ্রামিং সেক্টরে কিভাবে ইউজ করি সেটা নিয়ে আলোচনা করব। তা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমাদের ইজি সিএসসি লার্ন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।